আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যারা বিএমইডি রেজিস্ট্রেশন করেন ৩ দিনের ট্রেনিংয়ের জন্য, পিআরডি ট্রেনিংয়ের জন্য কিন্তু প্রথমে বিএমইডি রেজিস্ট্রেশন করতে হয়, এরপরে কিন্তু ৩ দিনের ট্রেনিং করতে হয়। এ নিয়ে কিন্তু আমার আরও ২টা ভিডিও আছে। কিভাবে পিডিও ট্রেনিংয়ের জন্য আবেদন করবেন এবং বিএমইডি রেজিস্ট্রেশন করবেন কিভাবে, সেই ভিডিওগুলোও কিন্তু আছে। কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় যে এনআইডি ভেরিফাই নেয় না। যেমন আমরা যখন এনআইডি নাম্বার, নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইলে ওটিপি যায়। মোবাইলে ওটিপি যাওয়ার পরে যখন আমরা ওটিপিটা দিই তখন দেখি যে এনআইডি কার্ড ভেরিফাই নেয় না। আইডি কার্ডের এই সমস্যা সমাধান করার জন্য আপনারা যে ওয়েটা ব্যবহার করবেন আজকের ভিডিওতে দেখাবো, তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথম থেকেই বলি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। বিএমইডি যে কোনো সমস্যা, যদি আপনি বিএমইডি আবেদন করতে না পারেন অথবা বিএমইডি এনআইডি ভেরিফাই নেয় না, তার ক্ষেত্রে যদি আপনি একান্তভাবে যদি আপনি নাই পারেন, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি কিন্তু নক দিতে পারেন বিএমইডি রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য। ধরুন বিএমইডি রেজিস্ট্রেশন করার জন্য আমরা যেটা করি, অথবা পিওডি ট্রেনিং সার্টিফিকেটের জন্য আমরা কিন্তু প্রথমে বিএমইডি রেজিস্ট্রেশনটা করে থাকি। বিএমইডি রেজিস্ট্রেশন করার জন্য আমরা লিখি এলএমএস বিএমইটি। এলএমএস বিএমইটিতে লেখার পরে আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই রেজিস্ট্রেশন নাও এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ইংরেজিতে নাম লিখে দিতে হবে। নর্মালি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইংরেজি নাম লিখবেন এবং এখানে মোবাইল নাম্বার, তারপরে জাতীয় পরিচয়পত্র নাম, তারপরে জন্ম তারিখটা দিয়ে এই যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা দিয়ে আমরা যখন এখানে যাচাই করি, যাচাই করার পরে এই পাশে আমরা দেখতে পাই এনআইডি ভেরিফাইয়ের সমস্যা দেখা দেয়। তো এনআইডি ভেরিফাই যাদের সমস্যা দেখা দেয় তারা কিন্তু তখন আপনার কাছে যদি কাস্টমার আসে, কাস্টমারটাকে আবার আপনি কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার অফিসে পাঠিয়ে দেন অথবা টেকনিক্যালে পাঠিয়ে দেন, এটা সমস্যার কারণে হইতেছে না। তাদের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনি এই যে এখানে আপনি লগ ইন করতে চাইতেছেন না, রেজিস্ট্রেশন করতে চাইতেছেন, এটাকে কপি করবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আবার সেখানে আপনি লগ ইন করতে, সেখানে আপনি রেজিস্ট্রেশন করতে, এখানে ঢুকলাম, এখানে আমি রেজিস্ট্রেশন নাও ক্লিক করব। ক্লিক করে এখানে বিএমইটি যেভাবে আছে সবগুলো আমি ফিল আপ করে দিয়ে আমি আবার যাচাই করুন এখানে একটা ক্লিক করে দিব। এখানেও যদি আপনার এনআইডি ভেরিফিকেশনের সমস্যা হয়, আপনি আবেদন না করতে পারেন, ভিতরে প্রবেশ না করতে পারেন, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনারা মেসেজ করতে পারেন। তাহলে সরাসরি আপনাদেরকে বিএমইটি রেজিস্ট্রেশন একবারে টোটালি পিওডি ট্রেনিং যদি আপনি করতে চান সেটাও আমি কমপ্লিট করে দিব আপনাদেরকে। যদি আপনারা না পারেন তাদের জন্য কিন্তু আজকের এই টিক্সটি। এনআইডি ভেরিফাইয়ের সমস্যা হয়, এর জন্য আপনারা যদি আপনাদের দেখেন ক্রোম ব্রাউজার এবং ক্রোম এবং পজিলা, আপনাদের কম্পিউটারে যে কয়টা ব্রাউজার আছে সব কয়টা ব্রাউজার দিয়ে আপনারা ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।